এর মধ্যে কে বড় ছিল? ডি আর এন এর মধ্যে কে বড় ছিল? এন না, ডি আর এন বড় ছিল। তাহলে এইটুকু লিখতে পারি, 1 লেস দ্যান ডি ড্যাশ লেস দ্যান ডি লেস দ্যান এন, এইটুকু লেখা যায়। আচ্ছা লেখো হেয়ার, আচ্ছা ডি ড্যাশটা কার ডিভাইজার? ডি এর। তাহলে হেয়ার ডি ড্যাশ ডিভাইডস কাকে ভাগ করবে? নিশ্চয়ই ডিকে ভাগ করবে। আচ্ছা এটা ইমপ্লাইজ ডি ইকুয়াল টু, নিশ্চয়ই ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্ট অনুযায়ী ডি ড্যাশ অফ কে ফর্ম লেখা যায়, হ্যাঁ কি না? লিখতে পারো, কারণ এটা তো ভাগ করেছে। লেখো অলসো, আচ্ছা ডি কার ডিভাইজার ছিল? এন এর। আচ্ছা এটা ইমপ্লাই করবে এন ইকুয়াল টু ডি অফ একটা কে ওয়ান, লিখতে পারি হ্যাঁ কি না? আচ্ছা এবার একটু ক্যালকুলেশানে আসছি। দেখো এইটা ঠিক পরের লাইন, ইকুয়াল টু ইমপ্লাইজ দিয়ে লিখছি, এন ইকুয়াল টু এই ডির ভ্যালু এখান থেকে বসাচ্ছি। ডি ইকুয়াল টু কত করা ছিল? ডি ড্যাশ কে, তাহলে এটুকু লিখতে পারি ডি ড্যাশ কে, এই ডির ভ্যালুটা বসালাম, আর এদিকে একটা কে ওয়ান আছে, তার মানে এন ডিভাইস কে ইন্টু কে ওয়ান, এটাও একটা নতুন ইন্টিজার, তার মানে এটুকুকে বলতে পারি ডি ড্যাশ অফ কে থ্রি বলা যায়, বা কে টু, ডি ড্যাশ অফ কে টু এটুকু বলতে পারো। এন ইকুয়াল টু ডি ড্যাশ অফ কে টু। এই লাইনটা থেকে যে কেউ বলে দিতে পারবে ডি ড্যাশ কাকে ভাগ করবে? দিস ইমপ্লাইজ ডি ড্যাশ ডিভাইডস কাকে? এনকে ভাগ করবে। মজার ব্যাপার দেখো, ডি ড্যাশ যদি এনকে ভাগ করে, তাহলে ডি ড্যাশ এই এলিমেন্টটাকেও এসের মধ্যে রাখতে পারবে, কারণ এসের যে এনের যতগুলো পজিটিভ ডিভাইস ছিল সেইগুলোকে আমি এক একটা ডি বলেছিলাম বা এক একটা এলিমেন্ট বলেছিলাম। তো যেহেতু ডি ড্যাশটা এনকে ভাগ করে দিয়েছে, তাহলে এখন ডি ড্যাশটাও এসের মধ্যে চলে যাবে। ডি ড্যাশটাও দেখো এসের মধ্যে ডি ছিল, আবার এখন ডি ড্যাশটাও চলে এলো, আরও অনেক কিছু হয়তো ছিল, বাট ডি ড্যাশটাকে রাখলাম। একটু মজার ব্যাপার দেখো, তো আমি বলেছিলাম এসের মধ্যে যে সমস্ত ডিভাইজারগুলো ছিল তাদের মধ্যে সবথেকে ছোট পজিটিভ ডিভাইজার কোনটা ধরেছিলাম? ডি। বাট এখন এসের মধ্যে আবার ডি ড্যাশ চলে এসছে, বাট এখান দেখলাম ডি ড্যাশ আর ডির মধ্যে কে ছোট? বাট তুমি তো একটু আগে বলেছো না এসের মধ্যে যত ডিভাইস আছে তাদের মধ্যে ডি ছোট বলেছো, বাট এখন ক্যালকুলেশন করে পেলেন না এসের মধ্যে ডি ড্যাশকেও রাখা যাচ্ছে, আবার ডি ড্যাশটা নাকি ডির থেকে ছোট, তাহলে কোথাও একটা ভুল হচ্ছে। এই ভুলটা কেন হয়েছে? ভুলটা হয়েছে এই জন্যই আমরা ডিটাকে কম্পোজিট ধরে নিয়েছিলাম বলে। ডিটাকে কম্পোজিট ধরে নেওয়ার জন্যই এই গণ্ডগোলটুকু হয়েছে, কি ডি ড্যাশটা এসে চলে এসছে, আবার ডি ড্যাশের থেকে নাকি ডি থেকে নাকি ডি ড্যাশটা ছোটো, বাট সেটুকু হয় না, জোর গলায় বলে দিয়েছি ডিটাই সব থেকে ছোটো, তাহলে একটা কন্ট্রাডিকশান আসছে, এই কন্ট্রাডিকশানটা এসছে ডিটাকে কম্পোজিট ধরার জন্য, তাহলে ডিটা কম্পোজিট হবে না, ডিটা কী হবে? প্রাইম। ওইটুকু একটু গুছিয়ে লিখতে হবে। আচ্ছা যতটুকু লিখেছ তারপর লেখো দেয়ারফর ডি ড্যাশ ডিভাইডস কত? এস। লেখো দেয়ারফর ডি ড্যাশ ডিভাইস ডি ড্যাশ বিলংস টু এস। হ্যাঁ লেখো, বিলংস টু এস। লেখো সিন ডি ড্যাশ বিলংস টু এস, দেয়ারফর ডি ড্যাশ বিলংস টু এস। ঠিক এই লাইনের পর ডি ড্যাশ বিলংস টু এস। লেখো সিন্স ডি ড্যাশ লেস দ্যান ডি, লেখো সো this contradicts that D is the least element of S. Since D dash less than D, this contradicts that D is the least element of S. Therefore a contradiction arises. লেখো therefore a contradiction arises. লেখো hence D is not a composite number. লেখো so D is a prime. এই হচ্ছে ব্যাপার, so D is a prime. বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, পড়ে যাবে।
দেখো একটা অঙ্ক করাই, ধরো আচ্ছা কোশ্চেনটা লেখো, ইফ n is a positive integer, if n is a positive integer such that n cube plus 1 is prime, such that n cube plus 1 is prime, then prove that n equal to 1. আবার বলি, if n is a positive integer such that n cube plus 1 is a prime, then prove that n equal to 1. একটু ধরো একটা মিনিট। দেখো আচ্ছা কি বলা হয়েছে, কোশ্চেনটা বলেছে যদি n একটা পজিটিভ ইন্টিজার হয় সাজ দ্যাট n কিউ প্লাস 1 ইজ প্রাইম, তাহলে নাকি n ইকুয়াল টু 1 হবে। আচ্ছা n পজিটিভ ইন্টিজার যদি হয় আর n কিউ প্লাস 1 যদি প্রাইম হয় তাহলে n এর ভ্যালু 1 হবে। কীভাবে প্রুভ করবো দেখো, লেখো আচ্ছা লেখো n কিউ প্লাস 1, এটার একটু ভ্যালু বের করবো। a কিউ প্লাস b কিউ একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা, n প্লাস 1 n স্কোয়ার এটা। আচ্ছা এবার আমাকে বলো n কিউ প্লাস 1 প্রাইম নাম্বার বলেছে, এখন প্রাইম নাম্বারকে দুটো ফ্যাক্টরে ব্রেক করতে পেরেছো, এই দুটো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টরের ভ্যালু মাস্ট বি কী আসা উচিত, 1 আসাই উচিত, কনসেপ্ট তাই বলে। কিন্তু দুটো ফ্যাক্টরে ব্রেক করেছো, যে কোনো একটা ফ্যাক্টরের ভ্যালু 1 হতেই হবে, কারণ সাপোজ 17 প্রাইম, 17 সমান 1 ইন্টু 17, এভাবে লেখো সিন্স n কিউ প্লাস 1 ইজ এ প্রাইম, সো since n cube plus 1 is a prime, so either n plus 1 equal to 1, so either n plus 1 equal to 1 or n square minus n plus 1 equal to 1. এখন প্রশ্ন হচ্ছে কোনটা 1 হবে। n পরিষ্কার বলে দিয়েছে nটা পজিটিভ ইন্টিজার, পজিটিভওয়ালা ভ্যালু, n পজিটিভওয়ালা ভ্যালু হলে n প্লাস 1 ইকুয়াল টু কখনো 1 হতে পারে। দেখো সিন্স ধরো কার একটা ফোন এসছে দেখি, হ্যালো, আচ্ছা ঠিক আছে দেখো, লেখো সিন্স n বি পজিটিভ ইন্টিজার, সিন্স n বি পজিটিভ ইন্টিজার, সো n প্লাস 1 নট ইকুয়াল টু কত 1, হেন্স এটা যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে n স্কোয়ার মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু কত দেবে 1, এটা থেকে 1 1 কাটবে, তাহলে n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 0। হ্যালো, হ্যাঁ বলছি
আচ্ছা বলুন। আচ্ছা এখন শিখেছে। হ্যাঁ অনলাইনেই নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই তো আজকে এখনই ক্লাস নিচ্ছি, ওদের সেকেন্ড সেম তো আজই নিচ্ছি সকাল 8:30 থেকে। তো আমাকে একটু আচ্ছা ওগুলো নিয়ে ভাবার দরকার নেই, ও আমি সব বলে দেবো। ও হচ্ছে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে বলুন, যে নাম্বার থেকে ও অ্যাড হবে। আমি ওকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ও অ্যাড হয়ে যাবে, বুঝলেন? না না বলুন। পেমেন্ট ওটা আমি বলুন বলুন বলুন। হ্যাঁ 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 সেগুলো আমি দিয়ে দেবো, ওগুলো ভাবতে হবে না, আমি দিয়ে দেবো। ক্লাস করুক, ক্লাসের মাঝে আমি দিয়ে দেবো। না 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 বিব্রত কিছু নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপ করে দিতে বলুন ওকে, আমি বলে দেবো। হ্যাঁ যে না, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে। দেখো আছি। আচ্ছা শুনতে পাচ্ছ? বলো তাহলে, এখানে ছিলাম n² - n = 0, এটা থেকে n × n-1 = 0। এখন প্রশ্ন হচ্ছে এখানেও দুটো ফ্যাক্টরের ভ্যালু 0 পেয়েছো, তাহলে আইদার n = 0 অর n = 0 অথবা বোথ 0 হতে পারে। এখন n কি 0 হতে পারে? n তো পজিটিভ নাম্বার বলেছিল। লেখো লেখো সিন্স n নট ইকুয়াল টু 0, বা লেখো সিন্স n বি এ পজিটিভ ইন্টিজার, সো n নট ইকুয়াল টু 0, হেন্স n ইকুয়াল টু কী পেয়ে যাবে? 1, হেন্স n ইকুয়াল টু 1। এই আচ্ছা এইরকম একটা অঙ্ক বাড়িতে করবে। আচ্ছা এটা একটু বাড়িতে করে, দুটো অঙ্ক দিচ্ছি, মাথা খাটিয়ে করো দেখি। লেখো দ্য অনলি প্রাইম পি, না পারলে আমি পরের দিন করে দেবো। লেখো দ্য অনলি প্রাইম পি সাজ দ্যাট, লেখো দ্য অনলি প্রাইম পি such that p plus 1 is a perfect square is 3. The only prime p such that p plus 1 is a perfect square is 3. এটা বলেছে প্রুভ দ্যাট, মানে অ্যাকচুয়ালি প্রুভ পার্ট আর কি। দ্য অনলি প্রাইম পি সাজ দ্যাট পি প্লাস 1 ইজ এ পারফেক্ট স্কোয়ার ইজ 3। যত নাম্বার সিস্টেমের যে সমস্ত প্রাইম আছে তাদের মধ্যে পির ভ্যালু 3 হলে নাকি ওই পি প্লাস 1টা পারফেক্ট স্কোয়ার হবে। যেসব নাম্বার সিস্টেমে যত প্রাইম আছে তাদের মধ্যে পির ভ্যালু অনলি 3 হলে পি প্লাস 1টা একটা পারফেক্ট স্কোয়ার হবে। এটা ভেরিফাই তো করাই যাচ্ছে, পির ভ্যালু 3 বসে তো 3 + 1 মানে 4 মানে 2 স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার চলে আসছে। এটা করবে, আর এটা করো। লেখো দ্য অনলি প্রাইম অফ দ্য ফর্ম, n² - 4, লেখো দ্য অনলি প্রাইম n² - 4, কমা দিয়ে লেখো n being an integer is 3. The only prime n² - 4, কমা দিয়ে লেখো n being an integer is 3. কী বলছে? দ্য অনলি প্রাইম অফ দ্য ফর্ম, সোজা কথা n² - 4 যদি একটা প্রাইম হয়ে যায় তাহলে n এর ভ্যালু নাকি 3 হবে। এটা আগের মতো হয়ে গেল না? দ্য অনলি প্রাইম পি
দ্য অনলি প্রাইম অফ দ্য ফর্ম এন স্কোয়ার মাইনাস ফোর, এন বি এন পজিটিভ ইন্টিজার করে দাও, এন বি অ্যান ইন্টিজার 3, মানে এখানে এনটা পজিটিভ ইন্টিজার, এটুকু বলে দেওয়া আছে। পারবে এন স্কোয়ার মাইনাস ফোরকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ভেঙে যা খুশি করতে হয় করবে সেটা। আচ্ছা, এই অঙ্কটাও পরীক্ষাতে আসে। লেখো প্রুভ দ্যাট, লেখো প্রুভ দ্যাট ফর অল ইন্টিজার, প্রুভ দ্যাট ফর অল ইন্টিজার এন গ্রেটার দেন 1, এটা আমি করে দিচ্ছি। প্রুভ দ্যাট ফর অল ইন্টিজার এন গ্রেটার দেন 1 এন স্কোয়ার, সরি এন টু দি পাওয়ার 4 প্লাস 4 ইজ কম্পোজিট নাম্বার। একটু ধরো, আচ্ছা দেখো কি বলেছি, দেখো প্রুভ দ্যাট ফর অল ইন্টিজার এন এন টু দি পাওয়ার 4 প্লাস ইজ এ কম্পোজিট নাম্বার। আমি তোমাকে এটুকু বলেছিলাম মনে হয়, যদি কোনো একটা সংখ্যাকে কম্পোজিট নাম্বার দেখাতে হয় তাহলে এই সংখ্যাটাকে আমি দুটো ফ্যাক্টরে ব্রেক করব। যেই দুটো ফ্যাক্টর আসবে সেই দুটো ফ্যাক্টরের ভ্যালু যদি কোনোভাবে আমি গ্রেটার দেন 1 দেখিয়ে দিতে পারি, যদি দুটো ফ্যাক্টরের ভ্যালু আমি কোনোভাবে গ্রেটার দেন 1 দেখিয়ে দিতে পারি তাহলে আমি বলবো যে এইগুলো হচ্ছে এক একটা কম্পোজিট নাম্বার। এখন দেখো তাহলে এটাকে কিভাবে আমি দুটো ফ্যাক্টরে ব্রেক করব। আপাতত আমি এটুকুকে এন স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে পারি। কল্যাণ লেখা যায় হ্যাঁ কি না? আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা ছিল, সেটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে একটা ফর্মুলা ছিল, সেটা কি এটা? এন স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত গো 2n স্কোয়ার, এটা দেখো তো এটা কি না? আচ্ছা, এবার এন স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার এটাকে লেখা যায় 4 অফ কত এন স্কোয়ার। আচ্ছা, আবার এটাকে লেখা যায় এন স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2n এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার দুটো ফ্যাক্টরে চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা আসবে এন স্কোয়ার প্লাস 2 হোল এন স্কোয়ার প্লাস 2 প্লাস কত গো 2n। আচ্ছা, এটা থাকবে এন স্কোয়ার প্লাস 2 মাইনাস 2n এটুকু। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো ফ্যাক্টরকে যদি আমি কোনোভাবে গ্রেটার দেন 1 দেখাতে পারি তাহলে আলটিমেট আমার কিন্তু সিদ্ধান্তে আসতে পারবো আমি। এখন এনটা পজিটিভ ইন্টিজার বলে দেওয়া ছিল, এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে এই সংখ্যাটা অলওয়েজ কার থেকে বড় হবে? 1-এর থেকে বড় হবে। এখন এইটাকে কি করে 1-এর থেকে বড় দেখাবো সেটাই হচ্ছে কথা। এটা যা আছে লিখলাম এন স্কোয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জায়গাটুকুতে কী করব, এইটাকে কি করে গ্রেটার দেন 1 দেখাবো? যদি এটাকে গ্রেটার দেন 1 দেখাতে পারি এমনিতেই ভেরিফিকেশান করলে চলে আসবে মনে হয়। 1 যদি নাও 2 3 3 মাইনাস 2
এন, আচ্ছা এন না, এন গ্রেটার দেন 1 থেকে স্টার্ট করতে বলেছিল, অতএব এন 2 থেকে শুরু হবে। এবার এটাই, হ্যাঁ সে তো হবে, বাট এটাকে একটু ম্যাথমেটিক্যালি প্রুফ কী করে দেখাবো, এটাই আমার প্রশ্ন আর কি। আচ্ছা আচ্ছা দেখি, এন স্কোয়ার প্লাস 2 কমন নিলে 1 মাইনাস এন হোক, হলো হলো এন যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে এন মাইনাস 1 লেস দেন 0, এই তো এন মাইনাস 1 লেস দেন 0 গ্রেটার দেন 0, সরি, বাট এ তো নেগেটিভ নেগেটিভ বোঝাচ্ছে, অত গ্রেটার দেন 0, বাট 1 মাইনাস এন হলে লেস দেন 0 চলে আসবে, বাট লেস দেন 0 হলে কী করে বলবে, কী করে বলবে, যদি আমি এন স্কোয়ার মাইনাস 2n এটা থেকে একটা এন কমন নিই তাহলে এন মাইনাস 2 এটুকু লেখা যায়, প্লাস একটা কত 2 লেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে এন মাইনাস 2 এই সংখ্যাটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হ্যাঁ কি না। এন তো গ্রেটার দেন 1 বলেছিল, তাহলে এন মাইনাস 2টা এন 2 হতে পারে, তার মানে এন মাইনাস 2 গ্রেটার অর ইকুয়াল টু 0। তো এন মাইনাস 2 যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এইটার একটা হলে 0 আসতে পারে, বাট এদিকে কত থেকে যাচ্ছে 2, আবার বাকি সব এন মাইনাস 2 গ্রেটার দেন 0 ভ্যালুর জন্য অলওয়েজ এই সংখ্যাটা একটা 1-এর থেকে বড় সংখ্যা দেবে না, তাহলে এইখান থেকে বলে দিতে পারবে। দাঁড়ো, আচ্ছা দেখো, লেখো এটাকে, লেখো একটু ধরো, একটু ধরো, দেখো লেখো, এটা লেখো এন স্কোয়ার, এন কমন একটা নিয়ে নাও, এখান থেকে একটা এন কমন নিলে এন মাইনাস 2 প্লাস একটা 2 এটুকু লেখো হেয়ার। আচ্ছা লেখো সিন্স এন মাইনাস 2 গ্রেটার অর ইকুয়াল টু 0, লেখো শো এন ইন্টু এন মাইনাস 2 প্লাস 2 এও গ্রেটার দেন 1, এটা পাবে সিন্স এন মাইনাস 2 গ্রেটার দেন 0, সো এন ইন্টু এন মাইনাস 2 প্লাস 2 গ্রেটার দেন 1, লেখো অলসো এন স্কোয়ার প্লাস 2n প্লাস 2 এও গ্রেটার দেন 1, এটা তো এটা এমনিতেই হবে, বোঝাই যাচ্ছে। লেখো দ্যাট ইজ n স্কোয়ার প্লাস 4, লেখো দ্যাট ইজ n স্কোয়ার প্লাস 4 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ 2 ফ্যাক্টর, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ 2 ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরি ব্রেক করা গেল বা এক্সপ্রেস করা গেলো, একটা হচ্ছে n স্কোয়ার প্লাস 2n প্লাস 2 অ্যান্ড আর একটা হচ্ছে n ইন্টু n মাইনাস 2, আর একটা হচ্ছে এটা অ্যান্ড n স্কোয়ার প্লাস 2 মাইনাস 2n, লেখো হুইচ আর গ্রেটার দেন কত 1, হুইচ আর গ্রেটার দেন 1, লেখো হুইচ আর গ্রেটার দেন 1, লেখো শো n স্কোয়ার প্লাস 4 ইজ এ কম্পোজিট নাম্বার, হ্যাঁ, সো n টু দি পাওয়ার 4 প্লাস 4 n টু দি পাওয়ার 4 n স্কোয়ার নয়, সো n টু দি পাওয়ার 4 প্লাস 4 ইজ এ কম্পোজিট নাম্বার, নিশ্চয়ই বোঝা গেল। এরকম একটা অঙ্ক তুমি নিজে করে ফেলবে বাড়িতে। অঙ্কটা হচ্ছে এটা, লেখো প্রুভ দ্যাট ফর অল ইন্টিজার n গ্রেটার দেন 2, prove that for all integer n greater than 2 n cube minus 1 is composite number, এটুকু তুমি করবে। prove that for all integer n greater than 2 n cube minus 1 is composite number, আমি এটা করে দিচ্ছি, পরেরটা আমি করে দিচ্ছি।
লেখো প্রুভ দ্যাট ইফ এন বি কম্পোজিট নাম্বার, প্রুভ দ্যাট ইফ এন বি কম্পোজিট নাম্বার, prove that if n be composite number then 2 to the power n minus 1 নাকি composite হবে, then 2 to the power n আলাদা করে minus 1 is composite। লেখো prove that if n be composite number then 2 to the power n minus 1 is composite। যদি nটা composite নাম্বার হয় তাহলে 2 to the power n minus 1টাও নাকি composite নাম্বার হবে। দেখো কিভাবে করছে, লেখো সিন্স এন বি কম্পোজিট নাম্বার, লেখো সিন্স এন বি কম্পোজিট নাম্বার দেন এন ইকুয়াল টু, অ্যান্সারটা লেখো সিন্স এন বি কম্পোজিট নাম্বার দেন এন ইকুয়াল টু নিশ্চয়ই পি কিউ ফর্ম লিখতে পারি। লেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার ইজ গ্রেটার দেন 1, লেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার ইজ ইএসিএইচ ইজ গ্রেটার দেন কত 1, এটুকু লিখতে পারো। আচ্ছা লেখো নাও 2 to the power, লেখো নাও 2 to the power n minus 1 এটার ভ্যালু, হ্যাঁ সিন্স n বি কম্পোজিট নাম্বার দেন n ইকুয়াল টু পি কিউ হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার ইচ ইএসিএইচ ইচ গ্রেটার দেন 1, এটুকু লিখলে। এরপর বললাম নাও 2 to the power n minus 1 এইটার ভ্যালু বের করছি, তাহলে 2 to the power n এর ভ্যালু পি কিউ, তো পি কিউ বসাচ্ছি -1। এবার আমি তোমাকে একটু প্রেসক্রাইব করব, এটা বাইনোমিয়াল থিওরেমের কনসেপ্ট অনুযায়ী না এইটুকুকে এই ফ্যাক্টরে লেখা যায়, আপাতত ফ্যাক্টরটুকু করতে হবে না, বড় প্রুফ থাকে তুমি ফ্যাক্টরটুকু একটু মনে রাখবে, এইটা শুধু মনে রাখবে, এটাকে এই ফর্মে লেখা যায় 2 to the power p minus 1, এর মুখস্থ রেখে দিও আর কি, 2 to the power p অফ কিউর ভ্যালুগুলো এক একটা করে কমবে, q minus 1 প্লাস 2 to the power p অফ কিউ